অনেক দিন পরে একটু মেয়ের জন্য চিড়ের পোলাও বানাবো। এখানে আমি গাজর কুচি করে কেটে নিয়েছি, আলু কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করেছি, আর বাদাম নিয়েছি, এখান থেকে যেটা বাদাম দেব। আর চিড়েটাকে ভালো করে ঝেড়ে ভালো করে বেছে নিয়েছি, বেছে তারপরে ধুয়ে এটাকে পুরো জল ঝরিয়ে নিয়েছি। একদম ঝরঝরা হয়েছে, দেখো পুরো ঝরঝরা একদম শুকনো হয়ে গেছে। এটাকে দিয়ে এখন আমি চিড়ের পোলাও বানাবো। এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেলটা দিয়ে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি এখানে। আমি এখানে গাজরটাও দিয়ে দিয়েছি। এবার গাজর আর আলু একসাথে আমি ভেজে নেব। আমি এখানে সামান্য একটু লবণ দিলাম আলু আর গাজরটাকে নরম করার জন্য। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে একটু ভাজতে দেবো। আমার এখানে কড়াইতে নরম হয়ে গেছে, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবারে আমি এখানে বাদাম অ্যাড করব। দেখো এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি যে ভিজিয়ে রাখা চিড়েটা সেটা আমি দিয়ে দেবো। তো এখানে আমি চিড়েটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে এসেছে, আর চিড়েটা পুরো একেবারে ঝরঝরে হয়েছে, যেরকম নরম সেরকম ঝরঝরে। তো প্রায় আমার এটা হয়ে গেছে। আর মেয়ে যেহেতু কাঁচা লঙ্কা খেতে পারে না, তাই জন্য আমি একটু ঝাল ঝাল যাতে লাগে, তাই জন্য অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এতে একটু চিনি অ্যাড করব শেষে, যাতে একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি লাগে। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর আমি এখানে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা রেডি হয়ে গেছে। আমি লবণটা এখানে আগেই দিয়েছিলাম, যখন আলু আর গাজর ভাজা করছিলাম সেই সময় লবণটা আমি দিয়েছিলাম, তাই আর পরে আর লবণটা দিইনি, তাহলে বেশি লবণ হয়ে যাবে, ওই জন্য দিইনি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো এখানে রেডি আমার